রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, কি অবস্থা দেখছেন রংপুর বিভাগের? প্রচারণা শেষ মুহূর্তে। লোপা, আপনি ঠিকই বলেছিলেন যে গতকাল জাহাঙ্গীর আলম চৌধুরী এসেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। তিনি কিন্তু কথার ফাঁকে বলেছেন যে রংপুরের মানুষ খুব শান্তিপ্রিয়। কিন্তু তিনি যে শান্তিপ্রিয় কথাটি বলেছেন, আমি যদি আপনাকে তথ্য দেই, এই যে রংপুর থেকেই কিন্তু যত বড় বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু রক্তটা প্রথম ঝরেছে রংপুরে। মহান মুক্তিযুদ্ধের কথা যদি বলি, শহীদ শঙ্কু কিন্তু দেখা যাচ্ছে যে ৩রা মার্চ কিন্তু জীবন দিয়েছিলেন। এই তরুণদের প্রথম শহীদ হয়েছিলেন সেই কৈলাস রঞ্জন স্কুলের শিক্ষার্থী। আমি যদি ২৪-এর কথা বলি, আবু সাইদের যে জীবনদানের মাধ্যমে কিন্তু ২৪-এর আন্দোলনটি ত্বরান্বিত হয়েছে। কিন্তু ব্যাপার যেটি হয়েছে যে দীর্ঘ ৫৪ বছরে কিন্তু সব থেকে বৈষম্যের শিকার হয়েছে এই রংপুর বিভাগ, এই রংপুর অঞ্চল। আপনাকে তথ্য দেই, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যে বাজেট হয়েছে, সেই যে উন্নয়ন বরাদ্দ হয়েছে, সেই উন্নয়ন বরাদ্দের কিন্তু ৪২ ভাগে হয়েছে চট্টগ্রাম বিভাগে, আর রংপুর বিভাগের জন্য কিন্তু হয়েছে মাত্র ২.৪২ ভাগ। অর্থাৎ বৈষম্য কিন্তু সবসময় লেগে আছে। সেই বৈষম্যের জায়গা থেকে এবারের যে নির্বাচন, সেই এবারের নির্বাচনকে তারা দেখছেন একটু ভিন্নভাবে। অর্থাৎ তাদের সেই বৈষম্যটি পূরণ হবে, অর্থাৎ বৈষম্যের যে জায়গাটি ছিল সেই জায়গা পূরণ হবে। এবং এরই মধ্যে প্রধান যে দলগুলো আছে, সেই দলগুলোর যারা নেতারা এসেছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। সবাই কিন্তু বলেছেন এই বৈষম্যের জায়গায় তারা বলেছেন যে এই বৈষম্য তারা দূর করবেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই রংপুর অঞ্চলের ২ কোটি মানুষের যে জীবন এবং জীবিকার যে বিষয়, সেটি নিশ্চিত করবার কথাও কিন্তু তারা বলেছেন। এবং রংপুর বিভাগের প্রস্তুতির কথা যদি বলি, একেবারে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে রংপুরের রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার এবং রংপুরের যে বিজিবি সেনাবাহিনী, তারা সবাই টহল দিচ্ছেন। অর্থাৎ একটা সাজ রব বিরাজ করছে। এবং সবার যেটি দাবি, সেটি হচ্ছে উৎসব মুখর পরিবেশকে নিশ্চিত করবার জন্য যা যা প্রয়োজন সেটি সরকারও করবেন, আইন শৃঙ্খলা বাহিনীও করবেন। একসাথে আরেকটি তথ্য দিতে চাই, এই রংপুর বিভাগে ২৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৯টি দলও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৩৪ জন আছেন স্বতন্ত্র প্রার্থী এবং ৮ জন নারী প্রার্থীও রয়েছেন। এবং এটি রংপুর বিভাগে ৮ জন নারী প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থীও আছেন, স্বতন্ত্র প্রার্থীও আছেন। সবাই কিন্তু সবার জায়গা থেকে বারবার যেটি বলছেন, তিস্তা মহাপরিকল্পনা সহ এই অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার জন্য তারা কাজ করবেন। লোপা, নিশ্চয়ই কাজ করবেন, প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়নও করবেন তারা, এমনটাই প্রত্যাশা থাকবে। মাঝহার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার